ভীষণ কুড়মুড়ে। গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। কি ব্যাপার লাবিলা, মানে এখনো কাজ শেষ হয়নি? আরে বাবা, আমার হাতে আরো অনেকগুলো কাজ জমা পড়ে আছে, ওগুলো শেষ করবে কখন? শেষ করে ফেলছি ভাইয়া, লাঞ্চের মধ্যে শেষ করে ফেলবো। তাড়াতাড়ি করো, স্যার যদি শোনে যে এখনো কাজ শেষ হয়নি অনেক রাগারাগি করবে। না, ওই ফেলটা না, শেষ করো তাড়াতাড়ি। ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ বলো। বেতনটা কি আজকে দিবে জানেন কিছু? মানে আমার টাকার একটু দরকার, আপনি যদি কথা বলে ম্যানেজ করে দিতেন আমার জন্য হেল্প হতো। আচ্ছা নাবিলা, তোমার কোন মাসে সমস্যা থাকে না বলো তো দেখি? প্রত্যেক মাসের 1 তারিখ হওয়ার আগেই মানে তুমি বেতনের জন্য পাগল হয়ে যাও। আজকে তো মাসের 5 তারিখ ভাইয়া। তো তো কি হয়েছে? তোমার মেয়ে আজ যদি বেতন না নিয়ে আসে না, ওকে কিন্তু আমি বাড়িতে ঢুকতে দেব না বলে দিলাম। কি সব খামখেয়ালি কথাবার্তা বলছো? অফিস থেকে যদি ওকে বেতন না দেয় তাহলে ওর কি করার আছে? ওর দোষটা কোথায় বলো? আচ্ছা, তুমি কি জানো না যে নিতুর পিকনিকের টাকাটা দিতে হবে? ওর টাকাটা আমি কোথা থেকে দিব? ও কান্নাকাটি করছে রুমের মধ্যে বসে। তুমি বাবা হিসেবে কি সেটা দেখতে পাচ্ছ না? সবই দেখতে পারছি, সবই বুঝতেও পারছি, কিন্তু আচ্ছা তুমি এক কাজ করলেই তো পারো, আমার ওই পেনশনের টাকা থেকে ওকে পিকনিকের টাকাটা দিয়ে দিলেই তো পারো। পেনশনের টাকা? তোমার পেনশনের টাকা কি এখনো আছে নাকি? সংসারের কত খরচ তুমি জানো না? তাইলে আর কি করার? টাকা হাতে পেলেই তো একেবারে খরচ করার জন্য পাগল হয়ে যাও, অথচ দেখছো সেই টাকার জন্য এখন তুমি চেঁচামেচি করছো। কত কষ্টে রোজগার করে টাকা আনতে হয় সেটা যদি তুমি জানতে তাহলে আর এভাবে। আল্লাহ হাফিজ। বলছিলাম সব সময় তো আমার বাড়ির সামনে এসে নেমে যাও, আজকে না হয় আমার বাসায় চলো। যাব, অবশ্যই যাব, কিন্তু যেদিন এই বাড়ির বউ হতে পারবো সেদিন। আল্লাহ হাফিজ। হ্যাঁ, তোমার কলটা আমি এতবার কেটে দিচ্ছি না, তারপরও কেন কল দিচ্ছ? সারাদিন তো কথাই বলতে পারি না, এখন রাতে একটু ফোন দিছি তাও তুমি ব্যস্ত। এত কি নিয়ে ব্যস্ত থাকো বলো তো? ইন্টারনেটের সাহায্যে আমরা সারাদিন অনেক কাজ করতে পারি, ইন্টারনেট না থাকলে আমরা বিভিন্ন যোগাযোগ পদ্ধতি ব্যবহার করতে, তার নাম কি? ধর তোর পিকনিকের টাকা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর শোন, তুই যে ছেলেটার সাথে কথা বলিস ছেলেটা ভালো ছেলে না, কথা বলা বন্ধ করে দে। বুঝলাম না, আজ এত রাত হয়ে যাচ্ছে এখনো নাবিলার আসার কোনো নাম নেই। রাস্তাঘাটের ব্যাপার, দেরি তো একটু হতেই পারে। মা, কিরে বেতন পেয়েছিস? যাক বাঁচালি।
কিরে, এখানে তো 15,000 টাকা, তোর বেতন না 18,000 টাকা? হ্যাঁ মা। তো বাকি 3,000 টাকা কোথায়? আহা থামো তো, বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে। আর তাছাড়া ওকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয় না, সেখানেও একটা খরচ আছে। আর তাছাড়া টাকাটা তো ওরই। তুমি চুপ করো তো। 3,000 টাকার ক্ষতিপূরণ কে দিবে শুনি? আর সংসারের কত খরচ হয় তা কি তুমি জানো? মা, আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি। নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। নিতুকে তো আমি টাকা দেব, আর তুই খরচ করা শিখলি কবে থেকে শুনি? তুমি কি শুরু করছো? টাকাটা তো ওরই, আর ওর টাকা ও নিতুকে দিতেই পারে। আর তাছাড়া তুমি দেওয়া আর নাবিলা দেওয়া তো একই কথা। না, এক কথা না। এভাবে খরচ করতে থাকলে না খরচের হাতটা লম্বা হয়ে যাবে। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। ঠিক আছে মা। তোমার এই বকবাগানিটা না এখন একটু বন্ধ করো। আর কত, আল্লাহই জানে তোমার এই বকবাগানি কবে বন্ধ হবে। বকবকানি আমারটা ঠিকই আছে, তোমার মুখটা বন্ধ করো। বেশি বোঝে। সংসারের কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না, বলে দিলাম। গলাতে চাইও না। থ্যাংক ইউ। তুমি রাতে বাসা যাওয়ার পর তো তোমাকে পাওয়াই যায় না। এত ব্যস্ততা কিসের তোমার? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়, এই জন্য ব্যস্ত থাকি। অফিসে যখন থাকো তখন ব্যস্ত, অফিস থেকে বাসায় গিয়ে ব্যস্ত। আমি সারাদিন তোমাকে কত কল করি, আর তোমার সাথে তো 1-2 মিনিটের বেশি আমি কথাও বলি না। তুমি কি করো, সারাদিন পরে শুধু 1 মিনিটের জন্য ফোন দিয়ে গুড নাইট বলে রেখে দাও, শেষ। আর এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যাই, সেটা এটাই তো সব কিছুর আশা ভরসা। আর নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনশন করতাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি বেলকনি থেকে তোমার মাথায় গরম পানি ঢেলে দিতাম। এটা কিন্তু ভালো হতো। আমি যখন হাত পা পুরো হসপিটালে অ্যাডমিট থাকতাম, তখন অন্তত প্রতিদিন তুমি আমাকে দেখতে যেতে, দেখাটা হতো। আমার বয়ে গেছে, আমি তোমাকে প্রতিদিন দেখতে যেতাম। এখন আমাকে বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি? আর একটু পরে যাও, চাটাও তো এখন পর্যন্ত শেষ হলো না। না, বাসায় যে অনেক কাজ আছে। আচ্ছা, আমি চাটা শেষ করেই যাই। আপু, কি করছো? কাজ করছি। তুই এখানে কেন আসছিস? দেখি দাও, আমি তোমার একটু হেল্প করে দিই। না, কোনো হেল্প করতে হবে না, তুই যা, যে পড়তে বস। মা যদি দেখে তুই রান্নাঘরে আসছিস, তাহলে উল্টা আমাকেই বকা দিবে। যা। আপু, মা কিচ্ছু বলবে না, দাও। বললাম না যা, আমি সব পারি। আই নিতু, কি ব্যাপার? তুই এখানে কেন? এদিকে আয় বলছি, এদিকে আয়। বলছিলাম কি ব্যাপার? তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না? রান্নাঘরের চুলার কাছে গেলে তো তুই কালো হয়ে যাবি। আর ছুরি হাতে নিচ্ছিস, যদি হাত কেটে যেত তাহলে? মা, হাত তো আপুরও কাটতে পারতো। আবার মুখে মুখে তর্ক করে। যা বলছি এখান থেকে, যা। আর এই যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না। তুই না আসলে বুঝিস না যে ওর যে হাতটা যদি কেটে যেত, তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করুক, তাই না? মা, আমি তো ওকে রান্নাঘরে ডাকিনি, ও নিজে আসছে। আমি ওর উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য। নিতুর মা, সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। নাকি সে সৎ মেয়ে বলে, এই যে বাড়ির পুরো কাজ এক হাতে সামলাই, কই তখন তো কোনো সমস্যা হয় না।
আর তোমার মেয়ে কিছু করতে গেলেই নানান ধরনের সমস্যা হয়, তাই না? কি বলতে চাও তুমি? কি আবার বলতে চাই, আজকে তো তুমি সারাদিন বাড়িতেই ছিলে। তোমার মেয়ে নিতু তো ভার্সিটি থেকে ফিরে এসে সারাটা দিন বাড়িতেই বসেছিল। তোমরা দুজনে মিলে ইচ্ছে করলে রাতের রান্নাটা করতে পারতে না? তুমি জানো না যে আমি রান্না করি না? বাবা থাক না, আমি রান্না করছি তো, মার সাথে শুধু শুধু ঝামেলা করার দরকার নেই। শুনছো শুনছো কি বললো? মেয়েটা সারাটা দিন অফিসে খাটুনি খেটে বাসায় ফিরে এসে আবার এই পুরো সংসারের ঘানিটা তাকে টানতে হয়। আর তুমি তুমি কি করো? তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে 3 বেলা খাও। সংসারের কয়টা কাজ করো বলো? তুমি সংসারের কয়টা কাজ করো? মেয়েকে আহ্লাদ দিচ্ছ না? বেশি আহ্লাদ দিও না। আহ্লাদ দেওয়া কিন্তু ভালো না, পরে পস্তাতে হবে। বাবা তুমি কেন শুধু শুধু মাকে কথা শোনাতে গেলে? আমি তো এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? আরে সবই জানি, আর ঝামেলা কি আমি সাধেই করি? দেখ না, ওরা তো সারাদিন বাড়িতেই ছিল, ইচ্ছে করলে এই কাজটা করতে পারতো না। অথচ দেখ, তুই অফিস থেকে কত খাটুনি খেটে বাসায় এসে আবার এই সংসারের সব কাজগুলো এক হাতে সামলাস। মারে, তোর এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারি না। সমস্যা নেই বাবা, আমি এগুলো এনজয় করি। এটা তো আমার নিজের বাড়ি, কাজ করতে কিসের সমস্যা? আর আমার রান্না করতে খুব ভালো লাগে। আর অফিস করে এসে সারাদিন কি বাসায় বসে থাকবো নাকি? কাজ কাম করলে তো নিজেরই ভালো। আমি কাজ শিখছি, বের পর আমাকে সংসার করে খেতে হবে না। হয়েছে হয়েছে, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। একেবারে বুড়ি মানুষের মতো কথা। খুব বড় হয়ে গেছিস, তাই না? ঠিক আছে, কাজ কর। কিরে, আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। আচ্ছা, রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত, এখন কে ধোবে এতগুলো কাপড়? আম্মা, কাপড় ধোয়াতে এরকম কঠিন কোনো বিষয় না। আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস, তাই না? এতগুলো কাপড় আমি ধোবো? আমি আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি, তারপর বাকি সব কাজ। সে আসার পর থেকে চুপচাপ বসে আছো, কিছু তো বলো। সবসময় কথা বলাই লাগবে? চুপচাপ কি বসে থাকা যায় না? না, তেমন কিছু না, কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার কোনো একটা কারণ আছে। কোনো কারণ নেই, ভালো লাগছিল না তাই চলে আসছি। বুঝতে পারছি। তাহলে একটা ব্রেকিং নিউজ দিয়ে চটপট করে তোমার মনটা ভালো করে দিই। বাসায় বাবা মা দুজনই আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। তারা রাজি হয়ে গেছে? কেন রাজি হবে না? এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো। আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না, আমাকে এখন বিয়ে দিবে না। কি আশ্চর্য কথা! তোমার পড়াশোনা শেষ, 1 বছর যাবত চাকরি করতেছো, আমিও চাকরি করি, তাহলে আমাদের বিয়ে হতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। না বললে বুঝবো কি করে?
মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে, যা কারোর সাথে শেয়ার করা যায় না, কারোর সামনে প্রকাশও করা যায় না। এই দুঃখগুলো শুধু রাত্রের অন্ধকারে যখন বালিশে মাথা রাখা হয় তখন এসে চেপে ধরে। এসব তুমি বাদ দাও। বিয়ের পরে সব দুঃখ টুক্ষ থাকবে না, সব পালাবে। আমি 2 দিনের মধ্যে তোমাদের বাসায় লোক পাঠানোর ব্যবস্থা করতেছি। বললাম তো আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমার মনটা আজকে ভালো নাই। আচ্ছা তুমি থাকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা, অন্য কোনো আমি বিশ্বাস করতে পারছি না, তুমি সত্যি সত্যি আমাকে আর ভালোবাসো না? তুমি বিশ্বাস না করতে পারলে তো আমার কিছু করার নেই। তুমি আমার সাথে এরকম করো না প্লিজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে না পেলে মরে যাবো, তুমি প্লিজ এরকম করো না। আরে তুমি তো দেখি ভালো ডিস্টার্ব। একবার বললাম তো তোমার আমি ভালোবাসি না, তারপরে ডিস্টার্ব করতেছো কেন? বিরক্ত করো না, এখন যাও যাও। প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না, আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি তোমার কাছে থাকতে পারবো না, প্লিজ। আরে পাগল আছো? তুই আমার বোনের গায়ে হাত দিস, হারামজাদা কোথাকার। দেখেন, আপনি আপনার বোনকে বোঝান, ওই আমাকে ডিস্টার্ব করছিল। তুই আমার বোনের সাথে প্রেমের নাটক কেন করছিস? আমার বোনের ইমোশন নিয়ে কেন খেলছিস তুই? হ্যাঁ, এই তুই কয়টা মেয়ের সাথে প্রেম করিস? স্বীকার কর। আমি কয়টা মেয়ের সাথে রিলেশন করি এটা জেনে আপনি কি করবেন? একটা থাপ্পড় মারছি না, আরো 10টা মারবো। এলাকার সবাইকে এখানে জড়ো করে তোকে গণপিটুনি খাওয়াবো। স্বীকার করবি তুই? স্বীকার করলে কি করবেন? নিতু ছাড়াও আমি আরো 3টা মেয়ের সাথে প্রেম করি। দেখেছিস, তোকে আমি বলছিলাম না একটা ক্যারেক্টারলেস। ফারদার যেন ওর নাম না শুনি তোর মুখে আমি, বুঝতে পেরেছিস? আরে যে তুই ঠকাইছিস না আমার বোন রে, ফারদার ফোন দেওয়া তো দূর, যোগাযোগ করার চেষ্টাও করবি না। আর যদি করছিস সোজা তোরে পুলিশে দিব। পুলিশে দিই? নিতু নিতু কি পাগলামি করছিস তুই? আম্মা কে কোথায় আছো? আরে কি করছিস তুই? মা কি হয়েছে কি তো? বাবা আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আসতে চাই না? নিতু কি করছিলি তুই এসব? তোকে এত করে বোঝাই বলার পর তুই সে একই ভুল করছিলি? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি কি বুঝিয়েছিস ওকে? হ্যাঁ নাবিলা, সবকিছু খুলে বলতো, খুলে বল আমাকে। বাবা তোমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু সেই ছেলে যে একটা বাজে ছেলে আমি ওকে 1000বার বুঝিয়ে বলছি। সেই ছেলে ও ছাড়া অনেক মেয়ের সাথে মেলামেশা করে। আমি তোকে বোঝানোর পর ওই সিদ্ধান্ত কেন নিতে গেছিলি তুই? কি নিতু এইসব কথা কি সত্যি? হ্যাঁ মা, আপু যা বলছে সবই সত্যি। আপু যা বলছো সবই সত্যি? এই আর একটু হলে যে গলায় ফাঁস লেগে একটা অঘটন ঘটে যেতে পারতো, সেটা কি মাথায় আছে? নিতু, জীবন কোনো ছেলে খেলা না। আজকে তোর যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতো, আমি আমার বোন হারাইতাম, বাবা মেয়ে হারাইতো, মা তার মেয়েকে হারাইতো, কিন্তু ওই ছেলের কি হইতো? কিচ্ছু না। ও এক একদিন এক একটা মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াইতো। জীবন কি এত সস্তা? তোর এখন কি করা উচিত? পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো উচিত, একটা সুন্দর এস্টাবলিশ ছেলে দেখে বিয়ে করা উচিত, এরপর ওকে বোঝাই দেওয়া উচিত ওর মতো চামচিকার মতো একটা ছেলে তোকে ডিজার্ভই করে না। এইটাই হবে তোর রিভেঞ্জ। তুই কেন নিজের জীবন নিজে দিবি? হ্যাঁ হয়েছে হয়েছে, আর তোমাকে কিছু বলতে হবে না। অনেক জ্ঞান দিয়েছো, আর জ্ঞান দিতে হবে না। আমি সব বুঝতে পেরেছি। এই সব কিছু তোমার এই মেয়ের জন্য হয়েছে। তোমার মেয়ে আমার মেয়েকে সর্বনাশ করতে বাধ্য করেছে। এই তুমি যে একদম চিল্লাবে না, ফালতু একটা মানুষ তুমি। যখনই সুযোগ পাও তখনই তুমি নাবিলার দোষ দেওয়ার চেষ্টা করো। আজকে নাবিলার দোষটা কোথায়? হ্যাঁ, তোমার ছোট মেয়ে অপরাধ করেছে, সেই দোষ ওর উপরে কেন চাপাচ্ছ? ও তো বড় বোন হিসাবে ওর সঠিক দায়িত্বটা পালন করেছে। ও তো বলেছে ওই ছেলেটা বাজে ছেলে, ওর সঙ্গে মেলামেশা করিস না, তারপরেও তোমার মেয়ে করেছে। এত কিছু বলার পরেও যদি তোমার মেয়ে এই অপরাধটা করে, সেই দায় তুমি কেন বড় মেয়ের উপরে দিচ্ছ? নাবিলা কি করেছে? বাবা থামো না, সব সিচুয়েশনে তোমাদের আমাকে নিয়ে ঝগড়া করার কোনো দরকার নাই। এই তুই আয় তো আমার সাথে, আয় তুই। তোমাদের এইসব দেখতে দেখতে না আমি নিজেই কবে গলায় ফাঁস দিয়ে মরে যাব, বুঝতে পারছো?
ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। হ্যাঁ বলো। কি করো? কি করব? অফিসে আর কি করার আছে, কাজ করছি। হ্যাঁ, কাজ যা করো এখন করে নাও। বিয়ের পরে তো আবার স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বা, তখন চাইলেও তো অন্য কোনো কাজ করতে পারবে না। তুমি কি পাগল? হ্যাঁ, আমি অফিসে আছি, তুমি জানো না এগুলা কেন বলছো? অফিসে থাকা অবস্থায় কি একটা খুশির সংবাদ দিতে পারবো না? কি খুশির সংবাদ? বাসা গেলে টের বাবা। মানে কি ভুলে গেছো তো তাড়াতাড়ি? আমি না তোমার ওই দিন বললাম যে 2-1 দিনের মধ্যে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে লোক পাঠাবো। তুমি কি সত্যি সত্যি আমাদের বাড়িতে, তুমি কি সত্যি সত্যি বিয়ের প্রস্তাব পাঠাইছো? আমি কি তোমাকে মিথ্যে কথা বলতেছি? শোনো, এই লাবিব কখনো কাউকে মিথ্যে আশ্বাস দেয় না। এরকম আর কতজনকে আশ্রয় দিয়েছো তোমার জীবনে শুনি? তুমি প্রথম, তুমিই শেষ। এই শোনো, এখন আমাকে রাখতে হবে। হ্যালো, শোন। নাবিলা, সারা দিন ফোনে কথা বললে হবে? কাজ করতে হবে না? কাজ করছি তো ভাইয়া। হ্যাঁ করো। আর শোনো, অফিসের চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা আছে। স্যার তার রুম থেকে বসে সব কিছু তদারকি করছে, বুঝতে পেরেছো? সরি ভাইয়া। ভাই সাহেব, জি। ছেলে আপনারই মহল্লার, আর ছেলে বাবার অনেক বড় ব্যবসা। ছেলে নিজেও একটা বিশাল বড় চাকরি করে। তো ছেলের বাবার এত বড় ব্যবসা থাকতে ছেলে আবার চাকরি করে কেন? নিজের চেষ্টা। বাবার ব্যবসা তো সেই নিজেই পাবে, তার আগে সে একটু চেষ্টা করে দেখতে চাই আরো কিছু করা যায় কিনা। ভালো তো, ভালো চিন্তা ভাবনা। একটা জিনিস জানেন তো, যে বড় লোকরা সবসময় আরো কিভাবে অনেক বড় লোক হওয়া যায় সেই চেষ্টাই তো করে। ঘটক সাহেব, সবই বুঝলাম, কিন্তু বলছিলাম কি, এমন বড় পরিবারে আমার মেয়েটাকে ওরা মেনে নেবে তো? কি বলেন? নেবে না? ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর ছেলে বাবা তো আমাকে পাঠিয়ে দিল। বলেন কি ঘটক সাহেব? ছেলে আমার মেয়েকে চেনে? চেনে না ভাই, ওরা তো একে অপরকে পছন্দ করে, এই ভাব ভালোবাসে আর কি। এই যুগের পোলাপান না। ঘটক সাহেব, ছেলে পক্ষের যদি আমাদের মেয়ে এবং সব কিছু দেখে পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব, আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু আমাকে দিয়ে যাবেন, আর ওই ছেলের একটা ছবি আমাকে দেন। ছবি? আচ্ছা, ছবি দেখেন। না ঠিক আছে, ঠিক আছে। সারা জীবন তোমার এই স্বার্থপরতা আমার একদম ভালো লাগে না। আচ্ছা, আমি না হয় আমার মেয়েকে নিজের চোখে দেখি, কিন্তু তুমি তো তোমার 2 মেয়েকে সমান চোখে দেখো না। কে বলেছে? কে বলেছে আমি আমার 2 মেয়েকে সমান চোখে দেখি না? আমি আমার 2 মেয়েকে সমান চোখে দেখি। আচ্ছা, তাই যদি দেখো, তাহলে তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। কি বলছো এসব তুমি? না না, এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। আরে ওরা দুজন দুজনকে পছন্দ করে, এমতো অবস্থায় আমি নাবিলাকে রেখে নিতুর সঙ্গে? না না না, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। বুঝেছি, বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। তুমি একটুও বদলাওনি, ঠিক শুরুতে যেমন দেখেছিলাম এখনো ঠিক তেমনিই রয়ে গেছো। আমি ঠিকই আছি, তোমার মতো না। নিতু, নিতু। জি মা, এদিকে একটু শুনে যাও। তোমার আসতেছি, দাঁড়াও। কি হচ্ছে মা? ডাকছো কেন? তোর জন্য না একটা খুব ভালো খবর আছে। কি খবর মা? এই যে এই ছবিটা দেখতো, দেখতো পছন্দ হয় কিনা? হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু কেউ? এই ছেলেটা না
খুব ভালো, আর ভালো একটা চাকরি করে। আমি ভাবছি এই ছেলেটার সাথেই তোর বিয়ে দেব। কি যে বলো মা তুমি! কেন, তোর ছেলেটি পছন্দ হয়নি? কি বলো মা, আমার তো অনেক পছন্দ হয়েছে, কিন্তু আপুকে বিয়ে না দিয়ে তোমরা আমার বিয়ে দিয়ে দিবা? আরে আগে তোর বিয়েটা হোক, পরে তোর আপুর বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। আমার ছেলেটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তোকে না আরও একটি কাজ করতে হবে। কাজ? কি কাজ? এই ছেলেটা নাবিলার পরিচিত, আর নাবিলা যদি চায় তাহলে এই ছেলের সাথে তোর বিয়ে দিতে পারবে। কিভাবে মা? তুই একটা কাজ করবি, আর তুই নাবিলাকে বলবি যে তুই এই ছেলেটিকে খুব পছন্দ করিস, বিয়ে করতে চাস, আর এই ছেলের সাথে যদি তোর বিয়ে না হয় তাহলে তুই আত্মহত্যা করবি। আর এই কথা শুনলেই নাবিলা যে করেই হোক এই ছেলেকে রাজি করাবে, আর তাহলে তুই এই ছেলেটাকে বিয়ে করতে পারবি। বলে কি বলো মা? আত্মহত্যার কথা কেন বলতে হবে? আমি যদি আপুকে বলি, আপু নিজেই এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নাবিলা এলে আজকে ওকে এই কথাটা বলবি, ঠিক আছে? আচ্ছা মা। কি রে, এরকম একা একা বসে হাসতেছিস কেন? কি হয়েছে? আপু, আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে। আবার? ছেলেটা খুব ভালো আর ভালো চাকরি করে। শোন, এবার প্রেম টেম কিচ্ছু চলবে না, ডিরেক্ট বিয়ে। সত্যি দিবা আপু? কিন্তু তার আগে দেখতে হবে ছেলেটা দেখতে কেমন, ছেলেটা কি করে, ভালো না খারাপ। যদি মনে হয় যে না ছেলেটা ভালো, তাহলে ঠিক আছে, বিয়ে দিয়ে দিব। আপু, তুমি এই বিয়েটা তো আমার ব্যবস্থা করে দাও না। তার আগে দে ছবিটা একটু দেখি। এই যে ছবি। ছবিটা মা আমাকে দিয়েছে আর বলেছে ছেলেটা তোমার পরিচিত, তুমি একবার বললেই ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আপু প্লিজ এই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও না। মা, কিরে, আজকে যারা এই ছবিটা নিয়ে আমাদের বাড়িতে আসছিল তারা কি নিতুকে দেখতে আসছিল? তুই এদিকে আয়, আয় বসে এখানে শোন। আমি যে কথাটা বলি একটু মন দিয়ে শোন। তোর তো অনেক গুণ আছে রে মা, তুই ভালো চাকরি করিস, পড়াশোনাও শেষ হয়ে গেছে, তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। নিতুর জন্য একটা ভালো ছেলে খুব দরকার। তাই বলে লাবিবের সঙ্গে? মা, লাবিব আমাকে পছন্দ করে আপনি জানেন না? লাবিব যে আমাকে বিয়ে করতে চায়, আমি থাকতেও নিতুকে কেন বিয়ে করবে? আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা? ওই ছেলে নিতুকেই বিয়ে করবে। আমার একটা বুদ্ধি আছে, তুই শুধু হ্যাঁ বলে দিবি, তাহলেই সব পানির মতো সহজ হয়ে যাবে। মানে কি করবেন আপনি? আর যা করার আমি করব, আর ওই ছেলের সাথে আমি সব কথা বলবো, তোর কিছু বলতে হবে না, তুই শুধু হ্যাঁ বলে দিবি। মারে, তুই তুই একটু নিতুর জন্য আমার এইটুকু উপকার একটু করে দে না মা। শোন না মা, নিতু না আজ সারাদিন অনেক স্বপ্ন দেখেছে, এখন যদি শুনে এই ছেলের সাথে আর বিয়ে হবে না, তাহলে ওর স্বপ্নটা ভেঙে যাবে মা, তাহলে দেখবে ও সত্যি সত্যি সুইসাইড করবে। বাবা, তোমার সাথে একটা জরুরি কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম, এখন কিভাবে যে বলি। আলি, যেভাবে খুশি সেভাবে বলেন, কোনো সমস্যা নেই, আমি তো আপনার ছেলের মতোই। হ্যাঁ তা তো ঠিকই, নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো, তোমাদের তো অনেক দিনের পরিচয়। জি। এখন নাবিলা তোমাকে বলেছে কিনা ও মনে হয় তোমাকে কিছু বলেনি।
আসলে কিভাবে বলবে বলো লজ্জার কথা। নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে। মানে না না, তেমন কিছু না। ওই বছর তিনেক আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। মানে ব্যাপারটা হয়েছে কি, আসলে আমরাও না প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে যখন হাতে নাতে ধরা পড়লো তখন তো ও কি করবে বলো, সব কিছুই তখন স্বীকার করে। পরে অবশ্য আমাদের কাছে মাপ চেয়েছে, বলেছে এরকমটা আর করবে না। পরে অবশ্য আমরাও ওকে মাপ করে দিয়েছিলাম। কিন্তু আপনার এই কথা আমি বিশ্বাস করবো কেন? তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো, ও তোমার কাছে সবকিছুই স্বীকার করবে, কোনো কিছু অস্বীকার করবে না। ঠিক আছে, নাবিলাকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, নাবিলা, নাবিলা, এই তো, আয় মা আয়। এই যে নাবিলা, তোকে বলেছিলাম না ওই কথাটা আর কি, ওকে বললাম, ওকে তো জানানো দরকার। বল। আন্টি যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ। তার মানে তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে? ছি, মানে মানে কি, তোকে আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানো দরকার। আন্টি এই ব্যাপারে আর কোনো কথাই শুনতে চাই না। আপনি এরকম করতে পারলেন? ছি। আমি আবার কি করলাম? আমি তো তোকে কাল রাতেই বললাম যে আমরা একটা বুদ্ধি করব, তুই শুধু হ্যাঁ বলবি, ব্যাস। আপনার সব কথা শুনেছিলাম, তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগালেন? শোন, এখন যা হবার তা তো হয়েই গেছে। এখন তুই দেখ কি করে এখন নিতুর সাথে ওর বিয়েটা দেওয়া যায়। ওর সাথে যদি বিয়ে না হয়, নিতু কিন্তু মনে খুব কষ্ট পাবে। কেন ডেকেছো? তোমার সিদ্ধান্ত জানার জন্য। কিসের সিদ্ধান্ত? এই যে নিতুকে তুমি বিয়ে করতে রাজি। থাক, তোমার মুখে এই কথা আনতেও কি লজ্জা লাগে না? যা বলছো বলছো, এরপর থেকে আর একটা ওয়ার্ডও শুনতে চাই না। লাবিব, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? বুঝে কি করব? তোমার মতো চরিত্রহীন হবো? বড় বোনের সাথে প্রেম করে তার ছোট বোনকে বিয়ে করব? আমার পরিবার তো আমাকে এই শিক্ষা দেয়নি। লাবিব, নিতু অনেক ভালো মেয়ে। আমি না হয় খারাপ, কিন্তু তুমি নিতুকে বিশ্বাস করতে পারো। নিতু চাইলেও কখনো তোমার মতো হইতে পারবে না। তুমি একটা বেঈমান, তুমি আমার সাথে বেঈমানি করছো। আমি তো কখনো তোমার ক্ষমা করতে পারবো না, কখনো না। সব সময় পরিস্থিতি একরকম থাকে না। আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার হয়ে তুমি কি করছো? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। তুমি তো আমাকে এই কথাগুলো আগেও জানাই দিলে পারতা। আমি এখানে নিজেকে সত্যি প্রমাণ করার জন্য আসি নাই। আমি এসেছি আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য। নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখন আসছো নিজের বোনের স্বপ্ন পূরণ করতে। লজ্জা করে না তোমার? তোমার এই চেহারাটা আমি আর কখনো দেখতে চাই না।
ইচ্ছে করেই ওর বিয়েটা ভেঙে দিচ্ছিস। তুই আসলে চাসই না যে নিতুর একটা ভালো ঘরে বিয়ে হোক। আমি যে ওর ভালো চাই এটার কিভাবে বোঝাবো আপনাকে আমি? আর কত ত্যাগ স্বীকার করা লাগবে বলেন? শেষ পর্যন্ত নিজের গায়ে কলঙ্ক নিয়েছি, তারপরও আপনার মন ভরেনি? তো লাভ কি? কলঙ্ক কাঁধে তুলে নিয়েছিস, তাতে কি কোনো লাভ হয়েছে? সে বিয়ে ক্যান্সেল করেছে, এখানে আমার কি দোষ? আমি কি করেছি? আপনি যে আমাকে বকাবকি করছেন, আমার দোষটা কোথায়? আর কি করব আপনার জন্য? জীবন দিয়ে দিব। এভাবে কথা বলছিস কেন? আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনি আমাকে যেভাবে কলঙ্কিত করছেন নিজের মেয়ের সাথে করতে পারতেন? আজকে যদি আমার মা বেঁচে থাকতো, কখনো আমার সাথে এরকম করতে পারতো? আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করছেন। আপনার একটা মেয়ে আছে, যদি শুনেন তার নামে এরকম উল্টাপাল্টা কথা কেউ বলছে, আপনি সহ্য করতে পারবেন? আপনার খারাপ লাগবে না? আমি তো রটনা তো এলাকায় যেয়ে রটাইনি। আমি যা করেছি নিতুর জন্য করেছি। আপনি আমার সাথে সেই শুরু থেকে কুকুরের মতো ব্যবহার করে যাচ্ছেন। মানুষ তো একটা কুত্তা পাললেও তার প্রতি মায়া জন্মায়। আমি সেই কুত্তার থেকে অধম যে আমার প্রতি আপনার একটু মায়া কাজ করে না। কাকে কি বলছিস তুই? ওর মধ্যে মানবতা বলে কোনো কিছু আছে নাকি? আমি আপনার জন্য কি করিনি বলেন? আপনাকে আমি সব সময় নিজের আপন মা মনে করছি, কখনো আলাদা মনে করিনি। আপনি আমাকে যা বলছেন আমি তাই শুনছি। আমি সারাদিন গাধার মতো খাটছি, রান্না করছি, সারাদিন অফিস শেষ করে এসে বাসার সব কাজ করছি, এমনকি মাস শেষে বেতনটাও আপনার হাতেই তুলে দিছি। এত গাধার মতো খাটার পর আপনি আমারে কি প্রতিদান দিয়েছেন? এইটা বাদ দে মা, ওকে এইসব বলে কোনো লাভ হবে না। তার চেয়ে তুই এক কাজ কর, ওই ছেলেটার সঙ্গে কথা বল, দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। দরকার নেই বাবা, আমার আর কিছুর প্রয়োজন নাই। সে তার জীবন নিয়ে ভালো থাকুক, যেটা সিদ্ধান্ত নিতে মন চাই নিক। আমার কাউকে কিছু বলার প্রয়োজন নাই। আমার জীবনটাই এরকম, আমার ভাগ্যটাই এরকম, আমার কাউকে কিছু বলার নাই। দেমাক কত! প্লিজ, অনেক হয়েছে, এবার তোমার মুখটা একটু বন্ধ করো। হ্যাঁ, আমি কিছু বললেই তো দোষ। একসময় এগুলোর প্রতিদান তুমি নিজেও পাবে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। হ্যালো, তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করলাম। কি সিদ্ধান্ত? ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটায় আমি রাজি। মানে তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করতে চাই। এতে করে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে আর তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে। আমাকে শিক্ষা দিতে চাও? অবশ্যই চাই। তোমার চোখের সামনেই তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করব, তার সাথে সংসার করব। তোমার দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। এটাই হবে তোমার শিক্ষা। ঠিক আছে, করো, সমস্যা নেই। আরে শোনো, আজকে সন্ধ্যায় আমরা এঙ্গেজমেন্ট করতেছি, বাসায় থেকো। আমার পক্ষ থেকে দাওয়াত রইল। বাই। আঙ্কেল, তাহলে আমরা শুরু করি। বন্ধু, তাহলে ভাবিরে তুই আন্টিটা পরাই দে। আপু, তোমার কাছে আসো, এখানে এসে বসো। আসো। হ্যাঁ বাবা, আন্টিরা পরিয়ে দাও, দাও।
তুমি আংটিটা নিতুকে না পরিয়ে ওকে কেন পরালে? এই তুই আংটি খোল, খোল, খুলে নিতুর হাতে দে, দে বলছি। মা তুমি চুপ করো। লাবিব ভাই কোনো ভুল কাজ করে না, লাবিব ভাই একদম ঠিক কাজ করেছে। মানে? মানে তুমি কি ভেবেছো মা? তুমি সারা জীবন শুধু আপুকে কষ্ট দিয়েই যাবা? বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো না মা, কখনোই না। এইসব কি হচ্ছে আমাকে একটু খুলে বলো তো তোমরা। নিতু তুই সব কি করছিস? আপু পরশু মা বাবার তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি। সব কথা শুনে আমি লাবিবের সাথে দেখা করি। আমি তাকে বলি যে সব কিছু আমার মায়ের সাজানো নাটক। আর ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল। আপু তুমি এত ভালো কেন? তুমি আমার জন্য সবসময় এত ত্যাগ করতে চাও কেন? তুমি আমার জন্য নিজের সবথেকে মূল্যবান সম্পদ ও কলঙ্কের দাগ লাগিয়েছো কেন আপু এগুলো? কারণ আমি তোকে কখনো সৎ বোন মনে করিনি। আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি। তুমি পৃথিবীর সবচেয়ে থেকে ভালো আপু, তুমি আমার লক্ষ্মী আপু। ভাইসা ভাবিজান, লাবিব আমারে সব কিছু কইছিল এরকম কিছু হইতে পারে, এই জন্য ওর মা বাবারে আমি আনি নাই। ওরা যদি এই সমস্ত দেখতো তাহলে কি না কি মনে করতো, একটু মনে কষ্ট পাইতো, এই জন্য আনি নাই। না না ঠিক আছে, আসলে এটা তো বড়ই একটা লজ্জার ব্যাপার। আর আসলে বাবা হয়েছে কি, তোমার আন্টি। আঙ্কেল আমরা এগুলো কিছুই মনে রাখতে চাই না, যা হওয়ার তা হয়ে গেছে। আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে, বিয়ের বাকি যা কিছু আছে সব কিছু ফাইনাল করবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। ভাইজান এত কি চিন্তা করতেছেন? আপনার ছোট মায়ের বিয়া, আমি আছি না। না মানে কইতেছিলাম কি, আমি তো এর আগে 1703টা বিয়া কমপ্লিট করছি, আর আপনার ছোট মায়ের বিয়া এই পাত্র রেডি আছে। দেখেন পছন্দ হয় কিনা, আপনার মায়ের পছন্দ করে। জানো একটা সময় তোমাকে পাবো এই আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এই কথা তখন মনে ছিল না, যখন নিজের বোনের সুখের জন্য নিজের ভালোবাসার মানুষকে স্যাক্রিফাইস করছিল। যাই হোক, আল্লাহ তো এখন আমাকে এই হাতটা মিলিয়ে দিয়েছেন। এখন আমি সারা জীবন এই হাতটা ধরে সুখে শান্তিতে কাটিয়ে দিতে চাই। আমিও তোমাকে সারা জীবন সুখেই রাখতে চাই। জানো জীবনে অনেক কষ্ট করেছি, আর কষ্ট পেতে চাই না। এবার বাকি জীবনটা তোমার সাথে হাতে হাত রেখে দুইজনে একসাথে সুখীভাবে পার করে দেব।